আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে। আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। আসসালামু আলাইকুম রিজনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে। মানে সকালে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। তো শীত মানে কিন্তু মজার, মজার খাবার। আসলে শীতের সময় যতটা খেতে ভালো লাগে গরমের সময় কিন্তু ঠিক ততটা খেতে ভালো লাগে না। তো কোনোরকম আলসেমি ছাড়াই একদম সকালে উঠে রান্নাঘরে চলে এসেছি। আজকের আমি বানাবো খুব সুন্দর, সুন্দর ভর্তা। আর সেইজন্য কিন্তু সরিষার তেলের মধ্যে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। শুধুমাত্র পেঁয়াজের গন্ধটা দূর করার জন্য জাস্ট যতটুকুন ভাজা দরকার। তো কিছু পেঁয়াজ উঠিয়ে রেখে দিলাম আর বাকি কিছু পেঁয়াজের আমি রেখে দিলাম। এটার মধ্যে আমি কালো জিরাটা ভেজে নেব। তো আজকে আমি ভর্তা বানাবো রসুনের ভর্তা এবং ছিম ভর্তা। অসম্ভব মজা লাগে এইভাবে ভর্তা বানিয়ে নিলে। আপনারা একটু সময় ধরে আমার সাথে থাকুন তাহলেই দেখতে পারবেন কি অসম্ভব লোভনীয় মজার ভর্তা। তো এভাবে কিন্তু রসুনের ভর্তা করে একবার খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। হোটেলগুলোতে কিন্তু সেম এভাবে ভর্তা বানায় ওনারা। আর সেজন্য কিন্তু ওনাদের ভর্তাটা একদম সারাটা দিন ফ্রেশ থাকে। কারণ তারা ভাজা পেঁয়াজ মরিচ ব্যবহার করে। তো আমিও কিন্তু ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে আজকের একদম হোটেলের স্টাইলে করে ভর্তাগুলো তৈরি করে নেব। আসলে অনেক আপুরা কিন্তু অনেকভাবে ভর্তা বানিয়ে রাখেন। তবে এভাবে ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে। তো রসুনগুলো আমি এই সরিষার তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। মানে সেদ্ধ করে নেব হালকা আঁচে। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা কিন্তু পানি দিয়েও একটু সেদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো আমি এই তেল আর লবণ দিয়ে হালকা আঁচে বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এতে করে কিন্তু রসুনের কোয়াগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে এবং ভর্তা করতে খুব সুবিধা হবে। তো এই তো এখন কিন্তু দেখুন কত সুন্দরভাবে রসুনের কোয়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি কোয়াগুলো উঠিয়েই রসুনের ভর্তাটা করে নেব। তো যারা অলরেডি আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আপনাদের সুন্দর, সুন্দর মূল্যবান কমেন্টস অবশ্যই দিবেন। তো এখন আমি ভাজা মরিচ তাতে সামান্য একটু লবণ আর এই যে ভেজে রাখা কালো জিরা এবং পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে তারপরে ভর্তাটা তৈরি করে নেব। অসম্ভব মজা লাগে রসুনের ভর্তা এভাবে করে খেতে। আর শীতের দিনে রসুনের গুণাবলী বলে তো শেষ করবারই নয়। আপনারা চাইলে কিন্তু এভাবে রসুনের ভর্তা তৈরি করে বেশ কয়েকদিন রেখে দিতে পারেন। একদমই নষ্ট হবে না। খুব ভালো থাকবে আর শীতের দিনে ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর রসুন তো অসম্ভব উপকারী একটি খাবার। নিয়মিত রসুন খেলে ব্লাড প্রেশার কমে যায়। হার্টের সমস্যা, হাঁটুর সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় এবং রক্তের কোলেস্টেরল কমিয়ে দেয়। রসুন খেলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি পায়। তো এই তো এভাবে রসুনের ভর্তাটা করে নিয়ে তারপরে আমি চলে যাব সিম ভর্তা করতে। আর সিম ভর্তা করার জন্য কিন্তু আমি আগে থেকে সিমগুলো খুব ভালো করে ধুয়ে হালকা একটু পানিতে সেদ্ধ করে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আসলে শীতের দিনে কিন্তু ভর্তা ভাত খেতে সবাই আমরা পছন্দ করি। ভর্তা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা বলতে গেলে খুবই কম। আর একটু ঝামেলা হয় ঠিক কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে। মার্শাল্লাহ আমাদের পরিবারের সবাই কিন্তু আমরা এই রসুনের ভর্তাটা খুব মজা করে খেয়ে থাকি। দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে আমার রসুনের ভর্তা। আর মার্শাল্লাহ দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। অসম্ভব মজা লাগে এভাবে। তো এখন সিমের যে আঁশগুলো থাকে আঁশগুলো আমি ছাড়িয়ে নেব। নিয়ে শুকনো মরিচ, সামান্য একটু লবণ, ভাজা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে আমি খুব ভালো করে সিম ভর্তাটা করে নেব। আসলে শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। আর এই সময় কিন্তু বিভিন্ন সবজি দিয়ে খাবার খেতেই ভীষণ ভালো লাগে। আর সকালবেলা যদি গরম ভাতের সঙ্গে ভর্তা থাকে তাহলে তো আর কথাই নেই। তো ভর্তা বানাবো তার সঙ্গে ডাল থাকবে না তা তো হয় না। তো আমি ওই পাশে চুলায় কিন্তু অলরেডি ডালও বসিয়ে দিয়েছি। ভর্তাটা কমপ্লিট হয়ে গেলেই আর রাইস কুকারে কিন্তু আমি চাউল ধুয়ে বসিয়ে দিয়েছি ভাতের জন্য। গরম, গরম ভাত তার সঙ্গে গরম, গরম ভর্তা এবং ডাল সব মিলে কিন্তু একটা অসাধারণ ব্যাপার। আর দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা পেঁয়াজ। আসলে এটা আমি খুব এভাবে খেতে পছন্দ করি। আপনারা এটা না চাইলেও কিন্তু দিতে পারেন। তো একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু ভর্তাটা আমি রেখে দেবো না, মানে আজকে খেয়ে নেবো সেইজন্য আমি কাঁচা পেঁয়াজটা অ্যাড করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এই ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে কয়েকদিন রেখে দিতে পারেন। আসলে আজকে আমার দুপুরের রান্না নেই, দাওয়াত আছে। তো সকালে খাবারটা খেয়ে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাব।
তো দাওয়াত খেতে যাব বাবার বাসায়। ওখান থেকে যাব এক বিশেষ জায়গায় বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে। আপনারা প্লিজ আমার সঙ্গেই থাকুন, দেখতে পাবেন। তো এই তো সমস্ত মশলা দিয়ে আর ধনেপাতা দিয়ে আমি সিমগুলো খুব ভালো করে ম্যাশ করে ভর্তা করে নেব। আর শীতের সময় ধনেপাতা থাকলে তো ভর্তার মানটা মানে দ্বিগুণ হয়ে যায়। আসলে শীত মৌসুমে ধনেপাতা, টমেটো, গাজর এগুলো খেতে কিন্তু আমি খুব বেশি পছন্দ করি। আর বাকি আরেকটু ধনেপাতা ছিল, সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। আসলে ভর্তাতে ধনিয়া পাতা একটু বেশি হলে খেতে কিন্তু আরও বেশি মানে ভালো লাগে। দেখুন এভাবে এই যে মাশাআল্লাহ সিমগুলো কিন্তু একটু বিচি ছিল আর খুব সুন্দর হয়েছে। আঠালো, আঠালো ভাবও এসেছে আর পেঁয়াজের ভাবটা বেশি হওয়াতে অনেক মজা হয়েছে। আমি ভর্তা বানানোর সময় একটু মুখে দিয়েছিলাম, অসম্ভব মজা লাগছিল। আর এভাবে ভর্তা তো আমি প্রায় বানিয়েই খাই, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো ভাবলাম এত মজার একটি খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এই তো আমার রসুন ভর্তা এবং সিম ভর্তা কিন্তু একদম রেডি। তো এখন আমি ডাল বসিয়েছিলাম, ডালটা কিন্তু মাশাআল্লাহ হয়ে গিয়েছে। কোনো রকম বাটাবাটি বা ব্লেন্ড করা ছাড়াই কিন্তু ভর্তা দুটো একদম দুর্দান্তভাবে তৈরি করা যায়। তো এই তো ডালটাও প্রায় হয়ে এসেছে। আর আমার আম্মা কিন্তু সবসময় এই রসুন ভর্তাটা শিলপাটায় বেটে করতো, কিন্তু সময়ের সঙ্গে অনেক কিছুই আপডেট হয়ে গিয়েছে। তো এই তো চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ির কাছ থেকে মোটামুটি কাছে একটা পার্কে। মার্শাল্লাহ পার্কটা কিন্তু অনেক সুন্দর, ভিতরে অনেক সুন্দর স্পেস। তো আমরা টিকিট কেটে কিন্তু এখন ভিতরে প্রবেশ করব। আর বাচ্চারা এখানে এলে প্রচুর মজা করতে পারে। আসলে পার্কটাতে প্রচুর পরিমাণে রাইড আছে যেখানে বাচ্চারা খুব মজা করতে পারে। আর সুন্দর একটা লেক আছে। আর ভিতরে অনেক বড় স্পেস, মানে ইচ্ছে মতো সবাই খেলতে পারে। আর সুন্দর সুন্দর জায়গাগুলো বাচ্চারা খুব সুন্দর করে উপভোগ করতে পারে। তো বাচ্চারা কিন্তু বিভিন্ন রাইডে উঠছে, খেলছে। আমি আমার মেয়েকে নিয়ে এসেছি আর সাথে আছে আমার ফুটফুটে ভাস্তি। তো সবাই মিলে কিন্তু খুব মজা করছে। আসলে ওদের আনন্দে নিজেকে অনেক বেশি আনন্দিত লাগে। আর এরকম বিকেলে কিন্তু ঘুরতে মার্শাল্লাহ ভালোই লাগে, সবাই মিলে একসঙ্গে মজা করতে। তো বাচ্চারা কিন্তু বিভিন্ন খেলনাতে উঠে ভালো মজা করছে মার্শাল্লাহ। আর আমার ভাস্তি তো আমাকে একটু পরপরই দেখছে যে আমি কি মানে কোথায় কি করছি। আর এই তো দেখুন আমার ভাস্তি আমাকে কিন্তু হাই দিয়ে দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।